প্রিয় বন্ধুরা, এখনও বর্তমানে প্রকাশ করা হয়েছে সিটেট ফেব্রুয়ারি 2026-এর জন্য অফিসিয়াল নোটিফিকেশান, যার জন্য কিন্তু গতকাল থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটা স্টার্ট হয়ে গেছে। মানে 27শে নভেম্বর থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 8ই ডিসেম্বর 2025 পর্যন্ত, এবং এই সিটেটের জন্য পরীক্ষাটা হবে আগামী 8ই ফেব্রুয়ারি 2026 সানডেতে। ওকে, এবার তোমাদের ছোট্ট করে বলে দিই এই সিটেট পরীক্ষাটা কি। দেখো, আমাদের রাজ্যের মধ্যে যেমন স্কুলের শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষায় পাস করতে হয়, যাদের শুধুমাত্র টেট সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু যোগ্য এখানে শিক্ষক হওয়ার জন্য। এবার যেমন আমাদের রাজ্যের মধ্যে টেট পরীক্ষা, তেমনিভাবে সেন্ট্রাল লেভেলে কিন্তু অবশ্যই রয়েছে সিটেট পরীক্ষা, কিংবা কেন্দ্রীয় স্তরে কিন্তু রয়েছে এই সিটেট পরীক্ষা। মানে এই সিটেট পরীক্ষায় তুমি পাস করলে, তোমাদের সার্টিফিকেট থেকে থাকলে তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাবে আমাদের কেন্দ্রের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সমস্ত স্কুলে শিক্ষক হওয়ার জন্য। আশা করি বুঝতে পারলাম। তো এখন বর্তমানে এই সিটেট 2026-এর জন্য অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং অনলাইন আবেদনও শুরু হয়ে গেছে। তাই তোমরা চাইলে এখন বর্তমানে অনলাইন আবেদন করতে পারো। এবার এই সিটেট পরীক্ষায় বসার জন্য তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিংবা এখানে যোগ্যতা কী চাওয়া হয়েছে, এজ লিমিট কী চাওয়া হয়েছে, এই সম্বন্ধে তোমরা জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশান চেক করতে পারো, কিংবা আমাদের examrasta.com-এ আসতে পারো। এখানে কিন্তু অবশ্যই তোমরা ইনফরমেশনটা পেয়ে যাবে। এবার এই পোস্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। এখানে কিন্তু A to Z লেখা রয়েছে কারা কারা তোমরা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, এবং এখানে এই সিটেট পরীক্ষায় আবেদন করার জন্য অফিসিয়াল যে অনলাইন আবেদন করার লিঙ্কটা এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবার সিটেট ফেব্রুয়ারি 2026-এর অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের examrasta.com-এ দেওয়া রয়েছে। তোমরা সমস্ত লিঙ্কগুলো তোমরা এই ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। এই পেজে আসার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের সবাইকে কী করতে হবে, এখানে যে অপশান রয়েছে ডান দিকে রেজিস্টার ইয়োরসেলফ ফর অ্যাবোভ মেনশন এক্সামিনেশান, এখানে তোমাদের রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে প্রত্যেককে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এবার তোমাদের অ্যাপ্লিকেশান ফিস সম্বন্ধে বলে দিই। যারা তোমরা জেনারেল এবং ওবিসি এনসিএল ক্যাটাগরি থেকে আবেদন করবে, তোমাদের 1000 টাকা পেমেন্ট করতে হবে এখানে একটা পেপারের জন্য। আর যারা তোমরা বোথ পেপারে আবেদন করবে, মানে পেপার 1 এবং পেপার 2-র জন্য, তোমাদের 1200 টাকা পেমেন্ট করতে হবে। আর যারা তোমরা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি আবেদন করবে, তোমাদের 500 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য, এবং দুটি পেপারের জন্য আবেদন করার জন্য কিন্তু এখানে তোমাদের 600 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের A to Z ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা রিড করতে পারো। তারপর নিচের দিকে আসবে, অনলাইন আবেদন করার জন্য তোমরা আই হ্যাভ ডাউনলোড ইনফরমেশন বুলেটিন এখানে চেকমার্ক করবে, এবং নিচে ক্লিক হেয়ার টু প্রসিড অপশানে ক্লিক করবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস, যার মধ্যে প্রথমে রয়েছে ক্যান্ডিডেট নেম। এখানে তোমাদের পুরো নামটা বসিয়ে দেবে মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট অনুযায়ী। তারপরে ফাদার নেমের জায়গায় বাবার নাম, মাদার নেমের জায়গায় মায়ের নাম। তারপরে তোমাদের ডেট অফ বার্থ, এখানে তোমাদের জন্ম তারিখটা সিলেকশান করতে হবে এইভাবে। এবার জন্ম তারিখটা সিলেকশান করার পর অবশ্যই তোমাদের এখানে নিচের দিকে আসতে হবে জেন্ডার, অর্থাৎ এখানে তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশান করছো, এখানে তোমাদের ওইটা সিলেকশান করতে হবে। তারপর রয়েছে আইডেন্টিটি টাইপ, যেখানে তোমাদের একটা ডকুমেন্ট চুজ করতে হবে, যার মধ্যে রয়েছে ভোটার কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ড্রাইভিং লাইসেন্স। তো এখানে তুমি যে কোনো একটা ডকুমেন্ট চুজ করবে। আমি এখানে ভোটার আইডি কার্ড চুজ করলাম। এবার তুমি যে ডকুমেন্টটা চুজ করবে ওই ডকুমেন্টের নাম্বারটা নিচের ঘরে তোমাদের এন্টার করতে হবে। আমি যেহেতু ভোটার আইডি কার্ড চুজ করেছি, নিচে আমাকে এন্টার ভোটার আইডি নাম্বারের জায়গায় আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় লিখতে হবে। তুমি যদি অন্য কোনো ডকুমেন্ট চুজ করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ওই ডকুমেন্টের নাম্বারটা নিচের ঘরে লিখতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে কনফার্ম পার্সোনাল ডিটেলস, যার মধ্যে কিন্তু পুনরায় তোমাদের ডাটাগুলো এন্ট্রি করতে হবে। যেমন কনফার্ম ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমাদের পুরো নামটা আবার পুনরায় বসিয়ে দেবে সঠিকভাবে। তারপরে কনফার্ম ফাদার নামের জায়গায় বাবার নাম,
কনফার্ম মাদার নামের জায়গায় মায়ের নাম, তারপর ডেট অফ বার্থ এবং তারপর তোমাদের জেন্ডার চুজ করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবে, বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, যার মধ্যে রয়েছে প্রিমিসেস নম্বর অথবা নেম, যেখানে তোমাদের বাড়ির নম্বর কিংবা এখানে রাস্তার নামটা তোমরা দিতে পারো প্রথম ঘরটায়। তারপর রয়েছে সাব লোকালিটি, এখানে কিন্তু তোমরা গ্রামের নাম দিতে পারো কিংবা ছাড়তে পারো, এবং তার নিচে আসার পর এখানে লোকালিটির জায়গায় তোমরা গ্রামের নাম কিংবা পোস্ট অফিসের নাম লিখতে পারো। তারপর রয়েছে এখানে কান্ট্রি, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের চুজ করতে হবে ইন্ডিয়া, এবং তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের চুজ করতে হবে স্টেটের নামটা, তুমি কোন স্টেট থেকে আবেদন করছো, অবশ্যই কিন্তু এখানে স্টেটের নামটা এখান থেকে এই লিস্ট থেকে তোমাদের চুজ করতে হবে। তারপর রয়েছে এখানে ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু তোমাদের জেলার নামটা চুজ করতে হবে, তুমি কোন জেলা থেকে আবেদনটা করছো। ওকে, এবার জেলার নামটা দেওয়ার পর নিচে রয়েছে পিনকোড, এখানে কিন্তু পিনকোডের নাম্বারটা এন্টার করবে। এবার নিচে বলা হচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশান অ্যাড্রেস, যেখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় তোমাদের ইমেল আইডি বসাবে, কনফার্ম ইমেল আইডির জায়গায় তোমাদের ইমেল আইডি পুনরায় বসিয়ে দেবে। তারপর নিচের দিকে আসার পর মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার জায়গায় তোমাদের দুবার মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। তারপর নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এবার এখানে উপরে বলা হচ্ছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, মানে তোমরা যে উপরে প্রেজেন্ট অ্যাড্রেস দিলে তার সঙ্গে যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে শুধুমাত্র তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নিচে সমস্ত ঘরগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে চুজ পাসওয়ার্ড, যেখানে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটা তোমাদের পাসওয়ার্ড দেখাচ্ছি, ওইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো ঘরে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে। তারপর রয়েছে সিকিউরিটি কোশ্চেন, যেখানে কিন্তু তোমাদের একটা কোশ্চেন চুজ করতে হবে, যেমন আমি চুজ করলাম হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এখানে ক্লিক করলাম। এবার নিচে কিন্তু এখানে সিকিউরিটি অ্যান্সার দিতে হবে তোমার ফেভারিট কালার কি রয়েছে। ওকে, এবার এখানে নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে রিভিউ পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করতে হবে, মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে, যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে মাই নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ এবং ইমেল আইডি, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং জেন্ডার, এইগুলো কিন্তু অবশ্যই তোমাদের এইভাবে চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসতে হবে, আই এগ্রি অপশানে চেকমার্ক করে নিচে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি টু ভেরিফাই মোবাইল নাম্বার, এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই ওই মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপিটা ডান দিকের ঘরে এন্টার করে নিচে সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানে ক্লিক করতে হবে। সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ড্যাশবোর্ডটা কিন্তু এইভাবে খুলবে, যেখানে তোমরা প্রথমে দেখবে রয়েছে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট দেখাচ্ছে, এবং পরবর্তী কিন্তু তোমাদের দুটি স্টেপ কমপ্লিট করতে হবে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং একটা হচ্ছে ফিস পেমেন্ট। ওকে, এবার এখানে কিন্তু পরবর্তী স্টেপগুলো করার আগে তোমাদের অবশ্যই ইমেল আইডি ভেরিফাই করতে হবে। তার জন্য বাম দিকে দেখতে হবে এখানে রয়েছে ভেরিফাই ইমেল আইডি, এখানে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমরা নিচের দিকে আসার পর অবশ্যই এখানে যে একটা দেওয়া রয়েছে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় এন্টার করে এবার ইমেলে ওটিপি পাওয়ার জন্য নিচে সাবমিট অ্যান্ড গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অ্যান্ড গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই রেজিস্টার ইমেল আইডিতে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপিটা এখানে এই ঘরটায় এন্টার করার পর নিচে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ইমেল আইডি ভেরিফাই করার সঙ্গে সঙ্গে দেখাবে এখানে সাকসেস, ইওর ইমেল আইডি ইজ ভেরিফাইড সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা আবার খুলবে এইভাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করবে। এবার কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে নিচের দিকে আসার পর তোমাদের এখানে পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, বাবার নাম, মায়ের নাম শো করবে। এবার ফর্মটা স্টার্ট করতে হবে, এখানে ন্যাশনাল, এখানে কিন্তু অবশ্যই তোমরা কি করবে ইন্ডিয়ান চুজ করবে। ওকে, ইন্ডিয়ান চুজ করার পর রয়েছে ক্যাটাগরি, এখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তুমি ওবিসি, নন ক্রিমিলিয়ার নাকি এসসি, এসটি এবং জেনারেল, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের ওই ক্যাটাগরি সিলেকশন করতে হবে। ওকে,
এবার ক্যাটাগরি দেওয়ার পর এখানে তোমাদের নিচে রয়েছে কনফার্ম ক্যাটাগরি, যেখানে কিন্তু আবার তোমাদের পুনরায় তোমাদের ক্যাটাগরিটা সিলেকশন করতে হবে। তারপরে বলা হচ্ছে তুমি কি পিডব্লিউবিডি, যদি তোমরা পিডব্লিউবিডি কিংবা তোমরা এখানে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে তুমি যদি পিডব্লিউবিডি হয়ে থাকো, যদি তুমি স্ক্রাইবটা চাও অবশ্যই এখানে কি করবে, এখানে তোমরা অবশ্যই ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তার বলা হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যেখানে বলা হচ্ছে তুমি যদি কোনো এমপ্লয়ি হয়ে থাকো, যেমন এমপ্লয়েড অ্যাজ এ টিচার, এমপ্লয়েড আদার দেন টিচার, মানে তুমি টিচার হয়ে থাকলে কিংবা টিচার বাদে অন্য কোনো এমপ্লয়ি হয়ে থাকলে অবশ্যই এখানে সিলেকশন করতে পারো। আর যারা তোমরা ফ্রেশার, যারা তোমরা স্টুডেন্টস আবেদন করছো, তোমরা কিন্তু নট এমপ্লয়েড অপশানে ক্লিক করবে কিংবা সিলেকশন করবে। তারপর নিচে এখানে ক্যাপচা কোডটা ফিল করে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, বলা হচ্ছে অ্যাপ্লাই ফর, তুমি কিসের জন্য আবেদন করতে চাও। এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পার্টটা এই অংশটা, এখানে কিন্তু অবশ্যই তোমাদের সঠিকভাবে ঘরগুলো ফিল আপ করতে হবে। তো প্রথম কি বলা হচ্ছে অ্যাপ্লাই ফর, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখবে এখানে তোমাদের তিনটি অপশান দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে পেপার 1, মানে তুমি কি ক্লাস 1 থেকে 5-এর জন্য আবেদন করতে চাও, মানে তুমি কি ক্লাস 1 থেকে 5-এর জন্য তোমরা টিচার হতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা পেপার 1 দেবে। আবার বলা হচ্ছে পেপার 2, এটা কাদের জন্য, যারা তোমরা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত এখানে শিক্ষক হতে চাও। এবার নিচে বলা হচ্ছে বোথ, মানে পেপার 1 এবং পেপার 2-র জন্য। এবার তুমি কিসের জন্য আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী ওটা ডিপেন্ড করছে। তো এখানে আমি প্রথম কি করলাম, প্রথম এখানে পেপার 1টা চুজ করলাম। এবার পেপার 1 চুজ করার পর এখানে কিন্তু তোমাদের নিচে ল্যাঙ্গুয়েজ এখানে 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমরা ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2টা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর এবার তোমাদের নিচে রয়েছে এখানে মিনিমাম এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান। এবার আমি যেহেতু পেপার 1 দিয়েছি ক্লাস 1 থেকে 5, এইটা অনুযায়ী কোয়ালিফিকেশানগুলো বেরোচ্ছে। এবার এখানে কিন্তু তোমাদের 1, 2, 3, 4 করে দেওয়া রয়েছে। এবার এই যে 1, 2, 3, 4 এটা কি কি রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের সমস্ত কোয়ালিফিকেশান উল্লেখ করা রয়েছে। 1-এর জন্য কি কোয়ালিফিকেশান বলা হচ্ছে, যারা তোমরা সিনিয়র সেকেন্ডারি পাস করেছো, মানে উচ্চ মাধ্যমিক পাস করেছো, অ্যাটলিস্ট 50% নাম্বার পেয়ে, এবং তার সঙ্গে সঙ্গে যারা তোমরা এই উচ্চ মাধ্যমিকের পাশাপাশি 2 বছরের এখানে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করেছো, তবেই তোমাদের কিন্তু এখানে 1টা চুজ করতে হবে। আবার 2 নম্বর কোডের জন্য বলা হচ্ছে যারা তোমরা উচ্চ মাধ্যমিকটা 45% নাম্বার পেয়ে পাস করেছো কিংবা পার্সুইং রয়েছো, মানে অ্যাপিয়ারিং স্টুডেন্টস, তোমরা যারা এখানে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করেছো, তোমরাও আবেদন করতে পারবে এই 2 নম্বর কোডের জন্য। এবার 3 নম্বর বলা হচ্ছে কি সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো অ্যাটলিস্ট 50% নাম্বার পেয়ে, এবং যারা তোমরা এই উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তোমরা যারা 4 বছরের বিএলএড করেছো, তোমরাও আবেদন করতে পারবে। এবার 4 নম্বরে বলা হচ্ছে কি যে যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো 50% নাম্বার পেয়ে, তার সঙ্গে তোমরা যারা ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন করেছো, তোমরা এই 4 নম্বরের জন্য আবেদন করবে। ওকে, তো এখানে কিন্তু কোড অনুযায়ী এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এবার তোমাদের উদাহরণ দিয়ে বলে দিই, তোমরা হয়তো এখানে 1 নম্বরের যে কোয়ালিফিকেশনটা রয়েছে, এই কোয়ালিফিকেশন তোমাদের রয়েছে, তাহলে কি করতে হবে, এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ঘরে এখানে তোমাদের একটা চুজ করতে হবে এইভাবে। ওকে, এবার এখানে ওই কোয়ালিফিকেশনটা ডিপ্লোমা নাকি ডিগ্রি, এখানে কিন্তু তোমাদের ডান দিকে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে ডিপ্লোমা এবং ডিগ্রি, এখানে কিন্তু ওইটা চুজ করতে হবে। এবার যারা তোমরা ডিএলএড করেছো অবশ্যই কিন্তু তোমাদের কি হবে, এখানে ডিপ্লোমা, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে এইভাবে। আবার যারা তোমরা এখানে ডিগ্রি করেছো, মানে হয়তো তুমি বিএড করেছো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে নিচে ডিগ্রি তোমাদের সিলেকশন করতে হবে। আশা করি বুঝতে পারলাম, মানে তোমার কোয়ালিফিকেশনটা ডিগ্রির আওতায় পড়ছে নাকি ডিপ্লোমার আওতায় পড়ছে, এখানে তোমাদের কোয়ালিফাইং এক্সামের জায়গায় সিলেকশন করতে হবে। ওকে, এবার এই সমস্ত কিছু দেওয়ার পর নিচের দিকে আসবে, ক্যাপচা কোডটা ফিল করে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা করবে, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশানগুলো অ্যাড করতে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই তুমি যে কোয়ালিফিকেশানটা সিলেকশন করেছো, তোমাদের ওই কোয়ালিফিকেশানটা অ্যাড করতে হবে। এবার সবার প্রথম রয়েছে পাস স্ট্যাটাস, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে পাস এবং একটা হচ্ছে অ্যাপিয়ারিং। এবার যারা তোমরা এখনো পর্যন্ত অ্যাপিয়ারিং
অ্যাপিয়ারিং স্টুডেন্টস মানে তোমাদের ফাইনাল রেজাল্টটা আসেনি, তোমরা কিন্তু অ্যাপিয়ারিং চুজ করে আবেদনটা করতে পারো। আর যারা তোমরা অলরেডি ওই কোয়ালিফিকেশানটা পাস আউট কিংবা পাস করেছো অবশ্যই কিন্তু তোমরা পাস চুজ করবে। ডান দিকে রয়েছে ইয়ার অফ পাসিং, তুমি কত সালে পাস করেছো অবশ্যই কিন্তু তোমাদের ওই সালটা চুজ করতে হবে। সালটা চুজ করার পর নিচে বলা আছে কোর্স অথবা স্ট্রিম নেম, যেখানে তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর তোমাদের কিন্তু অবশ্যই চুজ করতে হবে ওই কোয়ালিফিকেশানে এখানে কিন্তু নামটা। ওকে, এবার ডান দিকে রয়েছে এখানে কি, ডান দিকে রয়েছে বোর্ড অথবা ইউনিভার্সিটি, তুমি কোন ইউনিভার্সিটি কিংবা কোন বোর্ড থেকে ওই কোয়ালিফিকেশানটা পাস করেছো কিংবা ওই ডিগ্রি কিংবা ডিপ্লোমাটা পাস করেছো অবশ্যই কিন্তু তোমাদের ডান দিকের ঘরে চুজ করতে হবে। ওকে, এবার বোর্ডের নামটা দেওয়ার পর নিচের দিকে আসবে বলা হচ্ছে রেজাল্ট মোড, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে পার্সেন্টেজ সিস্টেম এবং একটা হচ্ছে এখানে সিজিপিএ সিস্টেম। এবার তোমার মার্কশিটে যেটা রয়েছে অবশ্যই কিন্তু ওইটা তোমরা সিলেকশন করবে। পার্সেন্টেজটা সিলেকশন করার পর পরবর্তী কিন্তু অপশানগুলো আসবে, যেখানে টোটাল মার্কসের জায়গায় তোমার মোট কত নম্বরে পরীক্ষা হয়েছিল ওই কোয়ালিফিকেশানের জন্য এবং তুমি কত নাম্বার পেয়েছিলে এখানে তোমরা ডান দিকের ঘরে বসাবে অবটেন মার্কসের জায়গায়। এবার ডান দিকে কিন্তু অটোমেটিক তোমাদের নাম্বার পার্সেন্টেজ কিন্তু এখানে বসে যাবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে ইনস্টিটিউট পিনকোড, তোমাদের ওই ইনস্টিটিউটের পিনকোড, তুমি যেখানে যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছিলে কিংবা পাস করেছো ওই ইনস্টিটিউটের পিনকোডটা এখানে এন্টার করবে। এন্টার করার পর নিচের দিকে আসবে ক্যাপচা কোডটা ফিল করে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে ডকুমেন্টস আপলোড, এখানে কিন্তু তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। তো ফটোগ্রাফ এখানে কি রয়েছে বলা হচ্ছে 10 থেকে তোমাদের 200 কেবির মধ্যে আপলোড করতে হবে জেপিজি অথবা জেপিইজি মোডে। যেখানে তোমরা প্রথম কি করবে চুজ ফল অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু ফটোটা প্রথম সিলেকশন করতে হবে এবং ডান দিকে তোমরা আপলোড অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে ফটোটা আপলোড করবে। তারপর তোমাদের সেম টু সেম হবে তোমাদের নিচে রয়েছে সিগনেচার, যেখানে বলা আছে 4 থেকে তোমাদের 30 কেবির মধ্যে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। যার জন্য কিন্তু এখানে তোমরা প্রথম চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা ফটোটা সিলেকশন করবে এবং তারপর আমরা অপশানে ক্লিক করে তোমরা সিগনেচারটা আপলোড করে দেবে। ওকে, ফটো এবং সিগনেচার আপলোড করার পর নিচের দিকে আসবে ক্যাপচা কোডটা ফিল করে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে প্রিভিউ পেজ, যেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের ফাইনাল প্রিভিউ পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু অপশানগুলো একবার ভালোভাবে চেক করবে, মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে, যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কি করবে এখানে মাই নেম, ক্যাটাগরি, ফাদার নেম, এক্সামিনেশন সিটি, মাদার নেম, অ্যাপ্লাই ফর, ডেট অফ বার্থ, ফটো, সিগনেচার এবং তার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত কিন্তু ঘরগুলোতে এইভাবে তোমাদের চেকমার্ক করতে হবে। চেকমার্ক করে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আই এগ্রি অপশানে চেকমার্ক করার পর ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ইয়েস অপশানে ক্লিক করবে। এবার ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পরবর্তী এখানে ড্যাশবোর্ডটা আবার খুলবে, যেখানে তোমরা দেখবে তোমাদের কিন্তু 2টি স্টেপ কমপ্লিট দেখাচ্ছে। এবার শুধুমাত্র ফিসটা পেমেন্ট করতে হবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী। ফিসটা পেমেন্ট করার জন্য এখানে কিন্তু তোমাদের রয়েছে পে এক্সামিনেশান ফিস, এখানে তোমাদের কিন্তু ফিসটা দেখাবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী। তো পে এক্সামিনেশান ফিস অপশানে ক্লিক করবে পেমেন্টটা করার জন্য। পেমেন্টটা করার জন্য কিন্তু ফিস অপশানে ক্লিক করলে এখানে কিন্তু তোমাদের অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করার পর প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে এবং ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে, এখানে এনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এখানে তোমরা এখানে সিলেকশন করবে। সিলেকশন করার পর প্রসিড ফর পেমেন্ট এই অপশানে ক্লিক করবে। এবার প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের মাধ্যমগুলো খুলে যাবে, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ভীম ইউপিআই, ইউপিআই কিউআর কোড ইত্যাদি কিন্তু মাধ্যমগুলো রয়েছে। তো এখান থেকে তোমরা কিন্তু পেমেন্টটা করবে। পেমেন্টটা করার পর অ্যাপ্লিকেশান ফর্মের যে ফাইনাল প্রিন্টটা রয়েছে ওইটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের এ টু জেড সম্পূর্ণ বুঝতে পারলাম। এখন যে বর্তমানে সিটেট ফেব্রুয়ারি 2026-এর জন্য অনলাইন আবেদন চলছে, কিভাবে তোমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে, কিভাবে তোমরা ফটো সিগনেচার আপলোড করবে, কিভাবে তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি অনলাইন আবেদন করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।